আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিমুল ইসলাম। যারা মাইক্রোসফট এক্সেলে একদম নতুন, কিছু জানেন না, কিন্তু মাইক্রোসফট এক্সেলে কেরিয়ার গড়তে যাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বেসিক এবং এক্সপার্ট লেভেলের কাজগুলো দেখিয়ে দিব, যাতে আপনাদের চাকরির ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তো মাইক্রোসফট এক্সেলে আমরা কি কি কাজ করতে পারি? প্রথমে যে কাজগুলো করতে পারি সাধারণত আমি হাইলাইট করে দেখাচ্ছি। পরীক্ষার ফলাফল, বিদ্যুৎ বিল, স্যালারি শিট, যোগ বিয়োগ, ভাগ গুণ ইত্যাদি আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আমরা মাইক্রোসফট এক্সেলে করতে পারি। প্রথমে যে কাজটি হচ্ছে স্টার্ট, অর্থাৎ আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন আপনার কম্পিউটারে। তো আপনি এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন, করার পর এখানে আপনি খুঁজবেন অথবা এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনি লিখেন EXCEL, এক্সেল লেখার পর ক্লিক করলেন, আপনার এক্সেলটা চালু হয়ে গেল। এই যে একটা নোটিফিকেশন ওয়াইজেট আসছে, এটা আপনি ক্লোজ করে দিন। তারপর যে কাজটি করতে হবে, 1 নাম্বারটা হয়ে গেল। 2 নাম্বার কাজটি হচ্ছে আপনি কিভাবে একটি নতুন পেজ নেবেন মাইক্রোসফট এক্সেলে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা। তো আপনি এক্সেলে যান, এক্সেলে আসলেন, আসার পর এই যে এখানে ফাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এইখানে এই যে 2য় নাম্বার যে অপশনটা আছে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর দেখেন এখানে একটা চলে আসে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা চলে আসছে, এটাতে আপনি একটা ক্লিক করবেন। দেখেন আপনার একটা নতুন পেজ চলে আসছে, ঠিক আছে। তারপর তাহলে আমাদের 1 গেল, 2 গেল। 3 নাম্বারে হচ্ছে আপনি যে ফাইলটা ওপেন করেছেন তা কিভাবে নাম দিয়ে সেভ করবেন, ঠিক আছে। এই যে নাম দিয়ে সেভ করবেন। তো আপনি এক্সেলে যান, এক্সেলে যাওয়ার পরে এখানে ধরেন আমি একটা কিছু লিখলাম সাজু ডিজাইনার 24। এই লেখাটা লেখার পর আমি এখন চাচ্ছি এটা সেভ করব কি নামে। তো ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সেভ অপশন নামে একটা অপশন আছে। এই দেখেন ফাইল, তারপরে এই যে নিউতে একটা নতুন ডকুমেন্ট নিয়েছিলেন কিন্তু আপনি সেভ করবেন, এই যে সেভ লেখাটা আছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনি পূর্বে যে ফাইলগুলো সেভ করেছেন সেগুলো দেখাচ্ছে। এখন আপনি করবেন দিস পিসি, মানে আপনার পিসিতে চলে যাবেন ডাবল ক্লিক করে। করার পর আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন, ধরেন আমি এটা ডাউনলোডে রাখতে যাচ্ছি। ডাউনলোডে গেলাম, যাওয়ার পর এখানে আমি লিখব। এইখানে দেখেন একটু 2টা অপশন আছে, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ। মাইক্রোসফট এক্সেলে সচরাচর এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে সেভ হয়। আপনি এখান থেকে চাইলে পিডিএফও সেভ করতে পারেন। পিডিএফ দেখতে পাচ্ছেন, আরও অনেকগুলো ফরম্যাট আছে, সেগুলোর মাধ্যমে আপনি সেভ করতে পারেন। তবে এটাই বেশি চলে মাইক্রোসফট এক্সেলে। আমি এখানে দিয়ে রাখি আমার নামে, যেমন সাজু ডিজাইনার 24। আমি নামটা লিখে এখন এটা সেভে ক্লিক করলে আমার এটা সেভ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম 3 নম্বরে কিভাবে আমরা একটি ফাইল সেভ করতে পারি নাম দিয়ে। 4 নম্বরে দেখব ফাইলটি ক্লোজ করার নিয়ম। মানে আপনি এক্সেলে গেলেন, যাওয়ার পর এখানে কিছু লিখলেন, যেমন এখানে লিখলেন শরীফা। লেখার পর আপনি যদি এখানে ক্লোজ করতে চান তাহলে এই যে ক্লোজ, এটাতে ক্লিক করবেন। করলে এখানে অপশন আসবে ডোন্ট সেভ, সেভ, ক্যান্সেল। Want to save you change to সাজু ডিজাইনার 24। এটা আপনি এটা সেভ দিয়ে রাখেন, দেখেন ক্লোজ হয়ে গেছে। তাহলে আমরা ক্লোজ করার নিয়মটা জানতে পারলাম।
5 নাম্বার হচ্ছে পুরাতন ফাইলটি কিভাবে ওপেন করব। ঠিক আছে, তো আমরা স্টার্ট বাটনে যাই, এক্সেল লিখি, লেখার পর আমরা এখানে চলে আসলো, এটাতে ক্লিক করলাম। করার পর আমরা যে ফাইলটা সেভ করেছি সেটা আমরা কিভাবে ওপেন করব, মানে সেই ফাইলটা, পুরাতন ফাইলটা কিভাবে এক্সেলে আনবো, তার জন্য যে কাজটি করতে হবে, আমাদের ফাইলে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখেন ওপেন নামে একটা অপশন আছে, ওপেন, এই যে ওপেন, এটাতে ক্লিক করব। করার পর আমরা ফাইলটা কোথায় রেখেছি সেই জায়গায় যাব, যেমন এই যে দিস পিসিতে যাওয়ার পর আমি ফাইলটা ডাউনলোডে সেভ করেছি। এই যে একটু বড় করে দেখাই, দেখেন আমি পিসিতে যাই, যাওয়ার পর আমি এটা ফাইলটা ডাউনলোডে রেখেছিলাম। এই যে এটাতে ক্লিক করার পর এখানে এই যে ওপেন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, আপনার ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখেন আমি সাজু ডিজাইনার 24 এবং শরীফা লিখে সেভ করেছিলাম, সেই ফাইলটি আমরা ওপেন করতে পেরেছি, অর্থাৎ পুরোনো ফাইলটা আমরা ওপেন করলাম। তারপরে 6 নাম্বার হচ্ছে সেভ অ্যাজ ক্লিক, সাথে একটি পাসওয়ার্ড দেওয়ার নিয়ম, মানে একটা ফাইল আপনি একাধিকবার সেভ করবেন, সেটি হচ্ছে সেভ এজের মাধ্যমে। ওকে, তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। ধরেন এই ফাইলটা আমি সেভ এজ করব, তো এই ফাইলে ক্লিক করলাম, করার পর এই যে সেভ অ্যাজ, প্রথমে সেভ শুধু একবারই করা যায়, কিন্তু সেভ এজের মাধ্যমে আপনি একাধিকবার সেভ করতে পারেন। যেমন এটা আমি ক্লিক করলাম, সেভ অ্যাজ, আমি ব্যাগে যাই, আবার দেখাচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, করার পর আমি ফাইলটা আমার কোথায় রাখবো, এটা ডাবল ক্লিক করার পর আমি রাখলাম আমার সেই ডাউনলোডে আবার, কিন্তু এখানে নামটা চেঞ্জ করে দিলাম, যে এখানে সেভ অ্যাজ লিখি, সেভ অ্যাজ পাসওয়ার্ড। ঠিক আছে, লেখার পর আমি এখন এই যে পাসওয়ার্ডটা দিব, সেটা হচ্ছে কিভাবে দেব, এই যে এখানে দেখেন টুলস, এইখানে ক্লিক করবেন, করার পর এইখানে দেখবেন জেনারেল অপশন। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে যে নামটা আছে এটা হচ্ছে ফাইল নেম, আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন। দ্বিতীয়টা হচ্ছে সেভ অ্যাজ টাইপ, আপনি কি ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন। ঠিক আছে, সেটা দিয়ে দিবেন। তারপরে ফাইলে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান, তাহলে এই যে টুল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে 3 নাম্বার যে অপশনটা আছে জেনারেল অপশন, এটাতে ক্লিক করবেন। করার পর আপনাকে একটা নতুন একটা বক্স চলে আসবে, সেখানে লেখা দেবে ফাইল শেয়ারিং, পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই। এখানে ধরেন আমি পাসওয়ার্ড দিলাম 3টা 1, এখানে মডিফাই দিলাম 3টা 1, দেওয়ার পর আমি ওকে ক্লিক করলাম। করার পর আমার পাসওয়ার্ডটা আবার যাচ্ছে 1 2 3, দেওয়ার পর আবার যাচ্ছে 1 2 3, এভাবে 4বার দিতে হবে, তারপর আপনি সেভ করে দিন। ঠিক আছে, আমরা ক্লোজ করার নিয়মটা তো জেনেছি, এই যে এখানে ক্লোজ করলে ফাইলটি চলে যাবে। আমরা যে ফাইলটি সেভ করলাম পাসওয়ার্ড দিয়ে, সেটি আমরা যেভাবে ওপেন করব, এটা মিনিমাইজ করে দেই, দিস পিসি আমি ডাউনলোডে সেভ করে রাখছিলাম, এই যে সেভ অ্যাজ পাসওয়ার্ড, আমি এটা ডাবল ক্লিক করলাম, আমার এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। এখন এই যে একটা উইন্ডো চলে আসছে, এই যে পাসওয়ার্ড চাইছে, আপনি যে পাসওয়ার্ড দিয়ে সেভ করেছেন সেটি দিতে হবে 2বার, 1 2 3, 1 থেকে 3 পর্যন্ত দিয়েছিলাম, তারপর আবার 1 2 3। ওকে, দেখেন আমার কিন্তু সেই এক্সেল বুকটা চলে আসছে। তো এইভাবেই আমরা পাসওয়ার্ড সেভ করতে পারি যে কোনো ফাইলে। তারপরে কি আছে, তারপরে আছে মার্জিন অর্থাৎ পেজ সেটআপ। তাহলে আমরা পেজ সেটআপ কিভাবে করব সেটা দেখি। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমাদের পেজ লেআউটে যেতে হবে, পেজ লেআউট। তো এটাতে আমরা ক্লিক করলাম, করার পর দেখেন এখানে মার্জিন যে নর্মাল সাইজটা আছে, টপ থাকবে 0.75 এবং বটম থাকবে 0.75।
লেফট এবং রাইটে থাকবে 0.7। এটাতে দিলাম ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটা কি শোয়ানো থাকবে নাকি খারাপভাবে থাকবে সেটা। ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, তো আমি ল্যান্ডস্কেপে দিলাম। দেওয়ার পর পেজ সাইজটা, আমার পেজটা কি লিগ্যাল থাকবে, এখানে অনেকগুলো সাইজ আছে, লেটার আছে, টাইপবোর্ড আছে, লিগ্যাল আছে। তা আমরা যদি A4 সাইজ দিতে চাই A4 সাইজ দিতে পারি। তাহলে দেখুন এই যে এইটুক থেকে আমাদের একটা A4 সাইজের পেজ হয়ে গেছে। তারপর দেখুন এখান থেকে এ পর্যন্ত একটা A4 সাইজের পেজ হয়ে গেছে। আর আমরা যদি চাই যে নিজেদের মতো কাস্টমাইজ করে নিব, তাহলে সেটাও করা যায়। এখান থেকে পেজ সেটআপ যে অপশনটা আছে, এইখানে দেখেন একটা তীর অ্যারো ডাউন চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। করার পর আপনি একটা পেজ সেটআপ বক্স পেয়ে যাবেন, সেখানে আপনি মার্জিনে ক্লিক করবেন। এখন আপনি টপ কত দিতে চাচ্ছেন, হেডার কত দিতে চাচ্ছেন, রাইট কত দিতে চাচ্ছেন, লেফট কত দিতে চাচ্ছেন, বটম কত। এটা হচ্ছে লেফট বোঝাচ্ছে বাম থেকে কতটুকু জায়গা আপনি খালি রাখবেন, আর রাইট বোঝাচ্ছে এই যে অংশটুকু, এটা আপনি কতটুকু জায়গা ফাঁকা রাখবেন। টপ, টপ হচ্ছে উপরের যে অংশটুকু, যেটা কতটুকু আপনি ফাঁকা রাখবেন। হেডার টপ একই কথা, বটম ফোটার একই কথা, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান।